আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন ফ্রেন্ডস। এটা হচ্ছে টয়োটা থ্রিএল ডিজেল ইঞ্জিন। এর আগে আমি একটা ভিডিও আপলোড করছি, সেটা হচ্ছে ইঞ্জিন ব্লকে ক্র্যাঙ্কশ্যাফট ফিটিংয়ের। তো এটারই সেকেন্ড পার্টের ভিডিও। এটাতে সব কিছু দেখাবো, পিস্টনিং কীভাবে ফিটিং হয় এবং কীভাবে সিলিন্ডার বোর্ডে পিস্টন আপনারা ইনস্টল করবেন, কোন রিংটা কোথায় ফিটিং হবে, সব কিছু এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা একটু লম্বা হবে, আশা করি পুরো ভিডিওটি দেখবেন। জানি আপনাদের সময়ের মূল্য অনেক বেশি, শর্টকাটে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি। তো এগুলো হচ্ছে পিস্টন রিং, তো এগুলো আমরা ফিটিং করব। তো এখানে আমরা নতুন রিং নিয়ে আসছি, দেখুন। তো এটা হচ্ছে সেকেন্ড কম্প্রেসর রিং, আর এখানে লেখা থাকে টু এন্ড, এরকম লেখা থাকবে এবং টপ থাকবে। এটা হচ্ছে টপ রিং, টপ রিং, এটা হচ্ছে টপ কম্প্রেসর রিং। আর দেখুন, এই দুই সাইডে ছোট করে লেখা থাকবে। তো এগুলা লেখা দেখে পিস্টন রিং ফিটিং করতে হবে। এগুলো হচ্ছে অয়েল রিং। তো এগুলো আপনাদেরকে ফিটিং করে আমি দেখাচ্ছি। তো এগুলো ফিটিং করার আগে সিলিন্ডার বোর্ডে আগে চেক করে নিতে হয় যে রিংয়ের গ্যাপগুলো কীরকম আছে। যদি গ্যাপ না থাকে সেক্ষেত্রে রিংটা ভেঙে যাবে। তো প্রত্যেকটা রিং এবং প্রত্যেকটা সিলিন্ডার বোর্ড এগুলো চেক করে নিতে হয়। তো এখানে আমরা চেক করে নিচ্ছি। তো এই ব্লকটা আমরা লেদ থেকে কাজ করে নিয়ে আসছি স্লিপ করে। তো দেখুন, এটা সামান্য পরিমাণ গ্যাপ থাকবে রিংটার। খুব বেশি যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে অয়েল গাড়িতে কম করবে, অয়েল খাবে। তো এখানে অয়েল রিংয়ের স্প্রিংটা এখানে ফিটিং করতেছি। তো আমার ওস্তাদ হচ্ছে আমার মামা, উনি ফিটিং করতেছে। উনি না থাকলে আমি ফিটিং করি। তো ইম্পর্টেন্ট কাজগুলা উনি সূক্ষ্মভাবে করে এবং গ্যারেন্টি সহকারে কাজ করে। একটা ইঞ্জিন 3 বছর পর্যন্ত গ্যারেন্টি দিয়ে থাকে। তবে এখানে কিছু শর্ত থাকে যে আমাদের কাছে মেনটেন্যান্স করতে হবে ঠিক মতো। তো এমনও ইঞ্জিন এখনও ফিটিং করছে, কাজ করছি আমরা 6-7 বছর, এখনও ইঞ্জিন খোলা পড়েনি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো অয়েল রিংটা ফিটিং করতেছে এখানে আমার ওস্তাদ, আমার মামা। তো দেখুন, তো এটা খুব সাবধানের সঙ্গে ফিটিং করতে হয় এবং খুবই ধীরে এবং খুবই পরিষ্কারের সঙ্গে, কোনো রকম যেন ময়লা না থাকে। তো সেই দিক দিয়ে আমার মামা অনেক কেয়ারফুল, খুবই সাবধানের সঙ্গে কাজ করে এবং রাত্রিবেলা ইঞ্জিন ফিটিং করে। আর দিনের বেলা কোনো গ্যাঞ্জাম পছন্দ করে না এবং খুবই পরিষ্কারভাবে কাজ করে উনি। এবং এই পরিষ্কারের কারণেই সম্পূর্ণ ভালো করে, পরিষ্কারের কারণেই, ভালো ফিটিংয়ের কারণেই ইনশাআল্লাহ অনেক দিন ধরে ইঞ্জিনগুলো লাস্টিং করে। তো অনেক নাম ডাক আছে আমার মামার। তো দেখুন, তো উল্টা যদি আপনি ফিটিং করেন এই রিংটা, তাহলে ঠিক মতো এটা কাজ করবে না। হয়তো গাড়িটা চলবে, স্টার্ট হবে, সেক্ষেত্রে ভালো কম্প্রেশন হবে না। তো এটা দেখে নিতে হয়। রিংয়ের উপরে লেখা থাকে টপ, সেটা উপরের দিকে লেখাটা থাকবে। সেকেন্ড রিং হোক আর উপরের রিংটাই হোক, দুইটা রিংয়েই লেখাগুলো উপরের দিক করে ফিটিং করতে হবে। তো এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো এইভাবেই সবগুলা রিং, সবগুলা পিস্টনে ফিটিং করে নেওয়ার পর আমরা সিলিন্ডারে ইনস্টল করব পিস্টন সিলিন্ডার বোর্ডে। তো ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে একটা পিস্টন রিং ফিটিং করা কমপ্লিট হয়ে গেল। তো আরেকটা এখন ফিটিং করতেছে আমার ওস্তাদ। তো যেটা আপনাদেরকে বললাম, এটা খুবই সাবধানের সঙ্গে রিংটা এখানে পিস্টনে ফিটিং করতে হবে। সেক্ষেত্রে যদি একটা রিং ভেঙে যায়, এগুলো হচ্ছে ডিজেল গাড়ির, খুবই কড়া থাকে রিংগুলো, খুবই হার্ড থাকে। তো স্ক্রুড্রাইভার বা অন্য কিছু দিয়ে আপনারা ইনস্টল করার চেষ্টা করবেন না পিস্টন রিংয়ে। রিংটা পরানোর চেষ্টা করবেন না, হাত দিয়ে চেষ্টা করবেন খুবই সাবধানের সঙ্গে। একটা রিং যদি ভেঙে যায় সেক্ষেত্রে আপনাকে পুরো কমপ্লিট একটা সেট কিনতে হবে। আপনি কিন্তু আলাদাভাবে একটা রিং পাবেন না, সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা আপনার লস হয়ে যাবে। তো অবশ্যই অভিজ্ঞ লোক দিয়ে এবং অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে এই কাজগুলো করতে হয়। এগুলো হচ্ছে রিং পিস্টনের কাজ। আপনি একটু ভুলের কারণে আবার যদি ইঞ্জিনটা খুলতে হয়, সেক্ষেত্রে খরচটা ব্যয়বহুল হয়ে যাবে, সময় নষ্ট হবে। তো সেক্ষেত্রে খুবই সাবধানের সঙ্গে দেখে শুনে প্রত্যেকটা কাজ করতে হবে, যে কোনো কাজই হোক না কেন, ইঞ্জিনের কাজ হোক বা যে কোনো চাকারি কাজ হোক না কেন, প্রত্যেকটা কাজ গুরুত্ব সহকারে এবং যত্ন সহকারে করতে হবে।
তো এটা হচ্ছে 4 সিলিন্ডার, 4টা পিস্টন, এইভাবে 4টা পিস্টনের রিংগুলো আমরা পরাবো। তো এটাও কমপ্লিট হয়ে গেল রিং পরা। তো দেখুন একটা কমপ্লিট রিং পরা হয়ে গেছে। তো এই পিস্টনটাতে আপনাদেরকে একটু আমি বোঝানোর চেষ্টা করব। তো এখানে বিগেন বিয়ারিং আমরা ফিটিং করছি। আর দেখুন এটা হচ্ছে বিগেন বিয়ারিং, যেটা ক্র্যাঙ্ক শ্যাফটে ফিটিং হবে। এখানে একটা লকের ঘাট থাকবে। তো এইভাবে এটা ফিটিং হবে এদিক করে, দেখুন। তো দেখুন এখানে এইভাবে ফিটিং হবে এটা, ঠিক এইভাবে। তো এখন আমি ইনস্টল করতেছি না, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটা দেখাচ্ছি। তো যখন আমরা এটা ইনস্টল করব তখন তো আপনারা দেখতে পারবেন অবশ্যই। তো এটা টাইমিংয়ের দিকে থাকবে এরকম, এই মার্কটা পিস্টনের। তো দেখুন এই যে রিংয়ের গ্যাপগুলা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এই রিংয়ের গ্যাপগুলা যদি ডাইরেক্ট এরকমভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু গাড়ি আপনার ইঞ্জিন স্টার্ট হবে না, ইঞ্জিনের অয়েল একদম শেষ হয়ে যাবে। তো এই রিংগুলা এরকমভাবে থাকবে না, রিংগুলা এক একটা অপর দিকে থাকবে, ও উলট পালট করে থাকবে রিংগুলা। এই যে কাটা দাগগুলো এগুলো একভাবে থাকবে না। যখন সিলিন্ডার বোর্ডে এই রিংগুলা ঢুকবে, ঢোকার সময় অনেকটা আটো হয়ে যাবে, কমে যাবে গ্যাপগুলা। তারপরেও কোনো সাইডেই এক সাইডে যেন রিংগুলা কাটা দাগগুলা না থাকে, এভাবে উলট পালট করে ফিটিং করতে হবে। তো এই বিষয়টা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। তো হয়তোবা এই বিষয়গুলো আপনাদের সঙ্গে কেউ শেয়ার করবে না, হয়তোবা আপনারা কাউকে জিজ্ঞাসা করলে হয়তোবা বলে না, যারা কাজ করে হয়তোবা বলতেও লজ্জাবোধ করে। তো অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ আপনারা অনেকটা জিনিস জানতে পারবেন, যেটা আমি জানি আর কি, যেটা আমি জানি সেটা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন এইভাবে ফিটিং করতে হবে। তো ফাইনালি এখন আমি এইভাবে ফিটিং করতেছি না, যখন আমি এটা সিলিন্ডার বোর্ডে যখন আমি এটা ইনস্টল করব তখন এটা ফাইনাল রিংয়ের সেটিংগুলো করে তারপর এটা আমি পিস্টনে ঢুকাবো, সিলিন্ডারে ঢুকাবো পিস্টনটা। তো দেখুন এইভাবে অপরের দিক থাকবে, এই কাটা দাগগুলা এক সাইডে, এই সাইডটাতে থাকবে। তো এখানে আমরা ইঞ্জিন অয়েল নিয়ে নিছি, পিস্টন রিং ইনস্টল করার জন্য স্পেশাল টুল এটার মাধ্যমে আমরা পিস্টনটা সিলিন্ডারে ঢুকাবো। আর এটা হচ্ছে একটা ফাইবার হাতুড়ি, হাম্বার আর কি, এটা দিয়ে আমরা ধাক্কা দিব পিস্টনটা সুন্দরভাবে যেন ফিটিং হয়ে যায়। তো পিস্টন এখন সিলিন্ডার বোর্ডে আমরা ইনস্টল করব, ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে দেখুন, তো এটা এই পাশে সেটিং হবে এটা ক্র্যাঙ্ক শেপে। ক্র্যাঙ্কের এখানে 4টা পয়েন্ট আছে, দেখুন এখানে সোজা বরাবর মার্ক করে রাখতে হয়, এই পয়েন্টটাতে এটা ফিটিং হবে। বিগিন বিয়ারিং কানেক্টিং এখানে ফিটিং হবে। তো এটা আমরা পজিশন করে নিচ্ছি সেন্টার করার পর। এখানে ভিডিওটি দেখতে থাকুন কিভাবে এটা ফিটিং করতেছি। তোর মামা এলো নাকি? আচ্ছা আমি যাচ্ছি, দাঁড়া।
আছে? হুম, কানেক্টিং দেখো, এই যে ঘুরে গেছে, কি দেখছি তুমি? ঠিক আছে। কোথায় ঠিক আছে? পিস্টন কানেক্টিং দেখো আগে। কানেক্টিং ঘুরে যায় নাই? এই তো আছে। এদিকে ঘুরবে কানেক্টিংটা, এই সাইডে নামবে। পিস্টন আটকে গেছে কেন? হ্যাঁ, বাস ধরিও। হুম, সোজা। আরাম করো তো। তুলা ভাই, তুলা ভাই এমন শেয়া না, বুঝলো? বাংলা করাটা পেশাব চাইছি। যখন আমি দুপুরবেলা ভাত খাওয়া যাবো না, 4টা বাজে, 3টা পরে ঠিক 4টা বাজে, তখন থেকে বলো পানটা যেটা বানিয়েছি তাই তুমি বুঝলো? তখন কবে চা খাই আর সিগারেট দিস বাস থেকে নিয়ে যা আমার কাটা গিলা না আমি খাই না এটা বলি সিগারেট তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা 4টা পিস্টনে এখানে ইনস্টল করছি এবং ইঞ্জিনটা আমরা অর্ধেকটা কমপ্লিট করছি এবং গিয়ার বক্স এখানে ফিটিং করে ফেলছি গাড়িতে। এরপর আমরা হেড ফিটিং করব। তো আসলে আর ভিডিও করতে পারিনি, কারণ আমিও কাজ করতেছিলাম, কাজ করার মাঝখানে একটু কাজটা খারাপ হচ্ছিল, তাই আর ভিডিও করিনি। আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন, এক হাত দিয়ে কাজ করতেছিলাম, এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম। তো এখানে আমরা এখন হেড ফিটিং করব। তো ফ্রেন্ডস, এখানে আমরা হেড এবং বাকি যা ছিল সব কিছু কমপ্লিট করে ফেললাম। তো এখানে আমরা গাড়িটা এখন স্টার্ট করে দেখব। তো গাড়ি ইঞ্জিন স্টার্ট করার পর কোনো রকম আমরা রেসে পাড়া দিব না, পিক আপ দিব না, টানা 1-2 ঘন্টা চালাইতে হবে, তারপর আরও ফ্রি চালাইতে হবে 5-6 ঘন্টা, তারপর আমরা রোডে টেস্ট ড্রাইভ দিয়ে দেখব। তো এখানে আমরা এখন পানি ঢালতেছি। তো পানি ঢালার পর ইঞ্জিন অয়েল ঢালছি, আমরা ইঞ্জিন অয়েল চেক করে আমরা গাড়িটা এখন স্টার্ট করব। ঠিক দেওয়া লাগবে না বলে। তো ফ্রেন্ডস, আলহামদুলিল্লাহ গাড়ি স্টার্ট হয়ে গেছে। গাড়িতে হিটও দেওয়া লাগেনি, এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, গ্লো প্লাগ থাকে, হিটার প্লাগ থাকে, হিট দিয়ে স্টার্ট করতে হয়। তো হিটও লাগেনি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর স্টার্ট হচ্ছে এবং চলতেছে। তো যেটা বললাম, এখানে কোনো অ্যাক্সেলারেটর দেওয়া যাবে না, যদিও আমি একটু দিলাম। তো এটা আপনারা দিবেন না, ফ্রি চালার পর তারপর অ্যাক্সেলারেটর দিবেন। তো আশা করি এই ভিডিওতে আপনারা কিছু না হলেও কিছু বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।